কিনা যেভাবে আছে আমি সীমিত লাভ রেখে দাম চাবো, বিক্রি করবো। বরাবরই সীমিত লাভে একদম পাইকারি সেলে আপনারা বিক্রি করেন। না কাকা, গরিব মানুষকে বড় গাভী দেবো, গাভীর দাম জেনুইন 35। লাভ লসের হিসাব কাকা বুঝি না, আমি যা বলছি ইনশাল্লাহ দেওয়া যাবে কি? 40 করে দেন। না না কাকা, 35 বলছি, মুখ দিয়ে 35। আচ্ছা ঠিক আছে। সারা বছর গাভী বিক্রি করেন, কোনো কিন্তু দামাদামি বা কোনো গাভীতে দাম কমায় না। আচ্ছা ঠিক আছে, আসলে তুমি তো ওইরকম কারোর মতো বলে থাপা দেওয়া না যায়, তো একটা কথা আচ্ছা, মন থেকে দিলে কাকে একটু দোয়া করে দেন, যারা নিবে এক গাভীতে 1 মণ দুধ ইনশাল্লাহ। অবশ্যই। এই দেখেন, তারপরেও গাভীর হাইট আবার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার কতখানি মধ্যেই উঁচু গাভীর হয়? বডি উঠে যায় না। তো দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে জুলাই 2025, রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্ম, রঞ্জু কাকার খামার। প্রতি সপ্তাহে এখান থেকে একটি করে ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে থাকি এবং এ সপ্তাহেও ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাইতে। প্রতি সপ্তাহে কাকা নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করার চেষ্টা করে, আর বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে বেশি কাজ করে। আজকেও দেখাবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলো কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে কাকার সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কিনেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে কেনার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? হ্যাঁ আল্লাহ দিলে আপনার দোয়া, আল্লাহ খুব ভালো চালাচ্ছে। প্রতি সপ্তাহে রেগুলার আপডেট কালেকশন। গত সপ্তাহে কোনো প্রোগ্রামটা আমি মিস করছি। গত সপ্তাহে আসলে অনেক লোকে ফোন দিছে, আচ্ছা আচ্ছা, মানে গরু তো আগে বিক্রি শেষের দিকে হয়ে গেল, 3-4টি গরু ছিল আর পরে দেওয়া হয়। আপনাদের ভিডিওর জন্য অনেকেই অপেক্ষায় থাকে, রেগুলার বাধা শিডিউলে প্রোগ্রাম যায়, হঠাৎ একদিন মিস হইলে সবাই তো স্মরণ করবেই। জি জি। আচ্ছা, কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেইরি ফার্ম মালিক। আচ্ছা আচ্ছা, আর এই ঠিকানা? ফার্মের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, চৌবাড়ি হারোপাড়াতে একদম মিডিল পয়েন্টে। একদম মিডিল পয়েন্ট, মানে ভাঙ্গুড়া বাজার থেকে 1 কিলো হয়। আচ্ছা, 1 কিলো। আর গাড়িতে আসতে লাগলে তো মনে হয় 3-4 মিনিটের মধ্যে খামারে চলে আসে। হ্যাঁ, ভ্যান, অটো ভ্যান গুলো 5 টাকা ভাড়া লয় আসছে। আচ্ছা আচ্ছা কাকা, আমরা সবসময় কিন্তু বলে দেই যে আপনাদের খামার হচ্ছে পাইকারি বিক্রির জন্য টপ বড় বিক্রয় কেন্দ্র। প্রতি সপ্তাহে তো একদম আপডেট, একদম ভরপুর কালেকশন হয়। প্রতি সপ্তাহে পাইকারি বিক্রি করি, এই জন্যই প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায়। আচ্ছা, প্রতি সপ্তাহের মাল প্রতি সপ্তাহে ক্লিয়ার হয়ে যায়। জি। এই সপ্তাহে কাকা কত পিস ছিল কালেকশনে? ছিল আপনার 22-23টা। আচ্ছা, রানিং বর্তমানে প্রেজেন্ট কত পিস দেখাতে পারবেন? এখন দেখাবো 9টা দেখাবো। আচ্ছা, আবহাওয়া খুব একটা ভালো না, 9টার মতো দেখানোর ইচ্ছা। জি। আচ্ছা, যে 9টা সিলেক্ট করছেন এর মধ্যে নিচের দিকে দাম কেমন বা সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? এবার আসলে একবার কমা দামি গরু নাই। আচ্ছা, একদম ছোট দামের গরু হবে না। না। আচ্ছা, তো বড় দামের হলেও তো সমস্যা নাই কাকা, দুধের রিকোয়ারমেন্ট বা গাভী অনুযায়ী দাম ঠিক থাকে। হ্যাঁ, কিতাব ভাই অবশ্যই তো যাচাই বাছাই করে দেখে, এখন তো অসচেতন কেউ নাই। আচ্ছা আচ্ছা, অনেক ভিডিও মানুষ ছাড়ে, সবারই দেখে, যাচাই বাছাই করে, জাতমান দেখে, বয়স দেখে কালেকশন করে। অনলাইন মানেই কাকা আমি গল্প করলে আমার গল্পতে আর কেউ লিবে না। অবশ্যই কাকা। আর আমার আসলে এক্সেস কথা আমি পছন্দ করি না, আমি কম কথাই বলে আসলে বেচা কিনা করি। এটা তো সেই শুরু থেকেই দেখে আসতেছি, কোনো হ্যাঁ। বাড়তি মুখ গল্প নাই, না, যা ইনশাআল্লাহ। তথ্য এভাবেই দিয়ে আসেন। জি জি। আচ্ছা। অনেক মানুষ আছে, অনেক রকমের তথ্য দেয়, আমার আসলে এগুলো পছন্দ আচ্ছা, লাগে। দুধের গাভী কি থাকতেছে এই 9টার মধ্যে? দুধের গাভী আজকে 2টি গরু বাচ্চা হয়েছে। 2টা সদ্য বাচ্চা দেওয়া গাভী আছে ইনশাআল্লাহ। জি। অনেকেই বাচ্চা ডেলিভারিটা রিস্ক মনে করে, এই জায়গাটা অন্তত ক্লিয়ার হয়ে গেছে, এই 2টা নিতে পারে। হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ বাচ্চা ক্লিয়ার, একদম ফুল টুল ক্লিয়ার হয়ে পড়ে গেছে। প্রেগন্যান্ট গাভীগুলা থেকে একটা সুযোগ সুবিধা, বাট জরায়ু, এগুলো হ্যাঁ, এইগুলো 8 জবাই গ্যারান্টি থাকে। 100। আর দুধের আইডিয়াটা তখন আমরা আইডিয়া করে দেই, আচ্ছা আচ্ছা, যে হয়তো একটা গরু 25 আইডিয়া করলে হয়তো 2 কেজি বাড়িয়ে যাইতে পারে, 2 কেজি কমে যাইতে পারে। খুব বেশি আপ ডাউনের না, জায়গা ওইরকম আমার আইডিয়া, আমার ব্যবসার অভিজ্ঞতা এগুলো আমরা তো কাকা বলতে পারি। দীর্ঘদিন দেখা গেল যে আমরা সেই শুরু থেকেই আপনাদের ভিডিও করে আসছি। জি জি। তো যারাই কিনবে দেখে শুনে যাচাই করার মতো খামারে এসে থেকে। ইনশাআল্লাহ অবশ্যই দেখে শুনে নিয়ে আচ্ছা যেতে পারে। কাকা, সামনের সপ্তাহে প্রোগ্রাম করি না, আবার এই সপ্তাহে আসছে, মাঝখানে 15 দিনের গ্যাপ। বাজার কেমন যাচ্ছে রানিং? বাজার আগের চেয়ে কম। আগের থেকে কম? অবশ্যই কম, মানে আসলে মিথ্যে কথা বলে সত্য মানে করবো, সেটা তো গাভীর দিকে গেলেই আমরা বুঝতে পারবো জি, জি। কতটুকু কম। তো কাকার কথা বাড়ালাম না, সরাসরি কালেকশন গুলো দেখাইতে চাই। যাই হোক, তারপরে আমার কিনা যেভাবে আছে আমি সীমিত লাভ রেখে দাম চাবো, বিক্রি করবো। তো বরাবরই সীমিত লাভে একদম পাইকারি সেলে আপনারা বিক্রি করেন। জি। আচ্ছা, কথা বাড়ালাম না, কালেকশন আগে দেখাই চল। কাকা, প্রতিবেদনের সর্বপ্রথমে আজকে মোটামুটি আমরা ডাবল বডি, ছুঁই বডি দিয়ে শুরু করলাম। এগুলো মাঝারি বডি পার করে বেশ বড় সরু বডি। এগুলো বিগ সাইজের গাভী এক কথায়। আচ্ছা, আর আজকে কোনো তো মাঝারি বডির গাভী হবেও না, না? মাঝারি ছোট গাভী নাই। আচ্ছা, একদম সাদা কালোর পিন কাকা, এটার জাত কি? যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। একদম হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? জি। সিং টিং তো কাকা একদম কলি কলি লাগে। দাঁত বয়স কেমন? দাঁতে 2টা, আর এই দেখেন ঘাড় গলাটা দেখেন, আচ্ছা, একদম সরু গলা না? একদম সাপের মতো গলা লেভেল। আচ্ছা, জাত গাভী কিন্তু কাকা হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি দেখলে বোঝা যায়।
কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে, চামড়া ক্রস কেমন গরুগুলো দেখেন এই জায়গায় ষাঁড় গরুর মতো কিছু চোট থাকে, চোটে আচ্ছা, মাংস থাকে। আচ্ছা ক্রস আর গাভি এগুলো গাভি দেখেন আচ্ছা আচ্ছা, একদম লেভেল, শুধু এটা না কিন্তু মাজার থেকে শুরু করে দেখেন আচ্ছা একদম স্টেট। কিন্তু জাতমানটা এটা বোঝা লাগবে। আচ্ছা। অনেকে জাতমান বোঝে না, এসে মোটা স্বাস্থ্য গরু দেখে আচ্ছা, নিয়ে চলে যায়, যা দুধ পায় না। আচ্ছা এর জন্য ঝামেলা গুলো হয় কাকা। এমনি চামড়াটা আমরা কেমন পাতলা? একদম পাতলা, দেখেন না, হাত দিয়ে আপনারা তো দেখেন। ধরা মাত্র একদম টিস্যু পেপারের মতো বলে আসে। এবং এই দেখেন উলান সামানের জায়গাটা আমি দেখেন। আচ্ছা সময় কেমন নিবে কাকা এখনো? এই দেখেন এদিকে দেখেন, এদিকে দেখেন, মাশাআল্লাহ এটা ভরপুর বাচ্চা পালান গরু কাকা। অনেক জায়গা। আর এসব গরু তুলনা হয় না। আচ্ছা এক কাকা কথা সময় দেখছেন? কেমন আছে এখন এটার? সময় এগুলো গাবি এখনো যান 20-25 দিন যাবে। 20 থেকে 25 দিন সময় জি। নিবে। আচ্ছা কেবল মানে রস নামাটা শুরু হয়েছে না? একেবারে রস নেওয়া শুরু আচ্ছা হয়েছে। মোটামুটি পালানো ছাড়া শুরু হয়ে গেছে। বাচ্চাটার কোয়ালিটিও তো একদম 4টা স্কয়ার বাট একদম। একদম পারফেক্ট, মানে এর কোনো দিকে কমতি নেই এলাম। আচ্ছা কাকা এগুলোর থেকে প্রথম ল্যাকটেশনে কেমন আইডিয়া করা যায়? এগুলোর থেকে 18 থেকে 20 লিটার। 18 থেকে 20 এর একটা আইডিয়া করা যায় না? জি। নিচে নামবে না 18-20 এর? না না, আচ্ছা তো যে জায়গা দেখলাম কাকা এই জায়গা কমপ্লিট হলে 18-20 এমনিতেই হ্যাঁ, অনায়াসে আইডিয়া করা যায়। তো কাকা এটা প্রতিবেদনের প্রথম গাবি বরাবরই কিন্তু একদম ফিক্সড রেটে বলে দেন কত টাকা লাস্ট রাখতে পারবেন? এটার দাম চাইলে 2,05,000 টাকা। চাওয়া চাই বাদ দেন কাকা, একদম ফিক্সড দাম বলে দেন। দামাদামি না করলে আমারও ফিস দাম 1,85,000। 1,85,000 এটা ফাইনাল দাম। জি। এখানে আর কোনো সম্মানের জায়গা নাই। না। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গাভিগুলোর দিকে। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসেন কাকা। এটাও তো মোটামুটি বড় সরো বডি, একদম হিষ্টপুষ্ট টাইপের একটা এটা গাভি। মাঝারি ছায় বড় কিন্তু ডবল বডি। আচ্ছা বডিতে হিষ্টপুষ্ট আর কি। জি, জি। একদম কালো রংটা শরীরে বেশি কাকা। এটার জাত কি? এটার জাতে হলে স্টেনফিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। জি। আচ্ছা গলার দিকে চামড়া প্রত্যেকটা গাভীরই কুচি কুচি ভাঁজ একদম। এগুলোরই তো বৈশিষ্ট্য আসলে একদম পাতলা চামড়া। আচ্ছা এগুলার পাতলা একদম বোঝাই যায় যে পাতলা চামড়া না? জি, জি। দাঁত বয়স কেমন চলে এটার? এটার দাঁতের 4টে। আচ্ছা একদমই যে শিং দেখলেও কিন্তু বোঝা যায় কাকা যে শিঙে কোনো ওইরকম রিয়াক্ট খ্যাস 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 আমরা খ্যাস তো হয়ে ওঠে। ব্যবসার অভিজ্ঞতায় গরু গুলো তাকায় বলে দিতে পারি এই গরুটা কোন জাত, বয়স কি। আচ্ছা আচ্ছা আমরা ওই ধরে দেখার দরকার হয় না, না, আপনাদের না। অভিজ্ঞতাতেই বুঝতে পারেন। জি। সময় কেমন আছে কাকা এটার? এটারও 20 দিনের মতো টাইম আছে। 20 দিন। ভালো একটা রস কিন্তু সামনের দিকে অলরেডি ঝুল আসছে। কিন্তু এই গাভিটা কিন্তু দ্বিতীয় রাউন্ডে বাচ্চা হবে, আগে একটা বাচ্চা দিছে। 4 দাঁতে সেকেন্ড টাইম। এখন সেকেন্ড টাইম বাচ্চা 4 দাঁতে। আচ্ছা তো কাকা প্রথম রাউন্ড তাহলে তো এগুলো মানে একদম বছর বিয়ে নেয়। একদম জানাশোনা গরু। আচ্ছা প্রথম বিয়ানে 18 লিটার দুধ গ্যারান্টি ছিল। প্রথম বিয়ানে ছিল 18-র মতো 18 লিটার দুধ দেখাবে কাঁচা বাচ্চাটা আর কি না? জি, জি। তো এই বিয়ানে কাকা কিরকম আইডিয়া করা যায়? বিয়ানে আশা করা যায় 20 প্লাস হয়ে যাবে। 20 পার করবে। জি। যে উলান পালানের র্যাক নিচ্ছে কাকা তারা এগুলা সরজমিনে দেখলে ভালোভাবে বুঝতে পারবে আর জি, কি। জি। আচ্ছা একদম থুলা পালানের মতো চার সাইড একদম। একদম গোল সামার। আচ্ছা একদম মানে থই থই করতেছে এরকম একটা ব্যাপার কাকা। দাম কেমন নির্ধারণ করছেন এটা? দাম চাইলে 2,05,000, আচ্ছা না হলে 1,95,000 টাকা। 1,95,000 এটা হচ্ছে একদম ফাইনাল দাম। ফাইনাল মানে যাচ্ছে মানে সম্মানী করা যাবে। আচ্ছা ওইরকম আহামরি জায়গা নেই, একদম পাইকারি রেট গুলাই বলে দেন আপনারা, ওই হালকা একটু জায়গা থাকে। জি, জি। তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলে এটা তো মোটামুটি একদম ডাবল বডির গাভী। জি। আচ্ছা আর আমরা পর্যায়ক্রমে বড়র দিকে যাচ্ছি। আচ্ছা একদম সাদা কালোর ছাপ কাকা, জাত কি এটা? যাতে অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। অরিজিনাল একদম হলিস্টিয়ান ফিজিয়ান। জি, জি। আচ্ছা শিং টিং তো কাকা কলি কলিই লাগে। দাঁত বয়স কেমন এটা? দাঁতে 2টে ছিল, ভাঙে 4টে হচ্ছে। আচ্ছা 4 দাঁতে যাচ্ছে। জি, এখন জি। আমরা কয় দাঁত ধরবো? 4 দাঁতই। 4 দাঁতে ধরে আচ্ছা জেনুইন 4 দাঁত, একদম ছোট শিং, একবার কলেজ। কোনো র্যাক ট্যাগের উপর আর কোনো জায়গা। না না, এই যে গলাগুলো দেখেন, আচ্ছা আচ্ছা গলার থেকে যে মাজা, এই গরুটার পিঠের এখানে দেখছেন সামান্য একটু উঁচু আছে, কিন্তু এই যে আগে ইন্ডিয়ান যে আগে এই গাভীগুলা বেশি কালিয়া দেখা যায়। চকের নামে একটা গরু আসতো, আচ্ছা ঠিক এই ধরনের গরুগুলো, ওই জায়গার গরুগুলো প্রচুর দুধ হইতো। আচ্ছা এগুলা কাকা আপনারা অভিজ্ঞ, আপনারা ভালো জানবেন। জি, জি। তো তথ্য ইনশাআল্লাহ সত্য তথ্য ইনশাআল্লাহ মানুষের সামনে তুলে নিয়ে আসবেন, যেন মানুষ সবাই জানতে পারে বিষয়গুলো। জি, জি। আচ্ছা, সময় কেমন আছে এটার? এটার সময় ধরেন এগুলো 20 দিনের 2-4 দিন কম বেশি এর মধ্যে বাচ্চা হবে। উলান পালানের জায়গাগুলা প্রথম রাউন্ড যদি একটু নড়াচড়া না, নেই, বেশ গরু ঠান্ডা একদম গাভী। শান্তশিষ্ট। আচ্ছা এই যে একদম ফুলে ফুলে টান দিচ্ছে, একদম রাবারের মতো বলা বলতেছে, বেশ ঠান্ডা মানুষ কাকা। কথায় বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। আসলে জাতের গরু আপনি কোনোদিনও দুধে ফাঁকি দিবে না, ও প্রতি বছর বাচ্চা দিবে। উলানের ওর র‍্যাক বৈশিষ্ট্য- দেখলে কাকা বোঝা যায় এগুলো আসলে। গরু বাচ্চা দেওয়ার পরে কোনো লাথি করবে না। আচ্ছা প্রেগন্যান্ট অবস্থায় লাত খাচ্ছে না, তাহলে বাচ্চা দিলে কেমন লাত হবে? কিরকম আইডিয়া করা যায় জেনুইন একদম? এগুলো জেনে না 18-20 লিটার। 18 থেকে 20। জি। আচ্ছা এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দামও 2,05,000, কিন্তু বিক্রি দাম হলে আচ্ছা 1,95,000। এই চাওয়া দামটা বলে দিচ্ছে, এটার সাথে মানুষের দাম মিলাবে জি, নাকি কাকা? হ্যাঁ, হয়তো কম বেশি একাত্তর।
আচ্ছা আচ্ছা আমার সাথে ফোনে কথা বলে আচ্ছা, একটু আলোচনা করে তারপরও জায়গাগুলো আছে। হ্যাঁ অবশ্যই জায়গা তো দিতেই হবে। অবশ্যই কাকা, তো এটাও সাইড করে দেন। আর যদি কাকা জোড়ায় জোড়ায় কেউ নিতে চায় সেক্ষেত্রে কি একটু বেশি ছাড় পাচ্ছে? হ্যাঁ জোড়ায় নিলে অবশ্যই একটু বেশি ছাড় আচ্ছা, দেওয়া হবে। সেক্ষেত্রেও ইনশাআল্লাহ আলোচনা করে ছাড় পাবে। লাভটা আমি একদম সীমিত করলাম। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন পরবর্তীটার দিকে। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা ডাবল বডির গাভী নিয়ে আসেন কাকা, তো মোটামুটি ভালো বড় সরো বডি। হ্যাঁ ডবল বডি এবং আচ্ছা, এই যাবত যে 4টা দেখালাম 4টার থেকে বড় আর কি। হ্যাঁ আমরা কেমনি তো বড় দিকে যাচ্ছি। একদম সাদা কালোর ছাপ কাকার, শরীরও একদম ডাবল শরীর। জি জি। জাত কি এটার? যাতে হলস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, জি। একদম মাস্টারপিস জাত না? অরিজিনাল। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে কাকা এটার? দাঁতে দুইটি। 2 দাঁত, প্রথম রাউন্ডের গাভী। হ্যাঁ প্রথম বাচ্চা হবে। সদ্য বকনার থেকে গাভীতে যাচ্ছে না জি জি। কাকা? এই যে গলায় দেখতেছে চামড়া, তারপরে যে আপনার পাথরের মতো কি জানো, এগুলা কেন? এগুলো আমার গৃহস্থ বাড়ি থেকে তো সংগ্রহ করি, বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা অনেকেই ধরেন যে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রকমের মানে চুরি চলে, আচ্ছা আচ্ছা, যে কেউ দোষ করবি, এটা করবি ওটা করবি, এই সমস্ত বিশ্বাস আর কি এগুলা দিয়ে? গ্রামে এইগুলো হয় কারণে দেখেন যায় এটা কিন্তু অরিজিনাল চামড়ার বেল। আচ্ছা, একদম দেখে বোঝা গরুর যাচ্ছে। চামড়ার বেল, আর ওর সঙ্গে সমুদ্রের একটা পাথর, শামুক আর একটা দেওয়া কালো আছে, পাথরও দেখা আর একটা যাচ্ছে। পাথরও দেওয়া আছে। দুইটা দুই রকমের কাকা, কিন্তু হ্যাঁ, একটা কালো পাথর একটা সাদা পাথর জি, দিয়া। জি। আচ্ছা, এগুলো ওই যে কাকা ছোট ওরা এই ছোট- কারণেই দেয় যে মানুষ যাতে দোষ টোষ না করতে পারে। আচ্ছা আচ্ছা আমি আইনে আর খুলি নাই, যেমন দেওয়া আছে এইভাবে কাকা, রাখছি। আবার ওই ছোট বাবুদেরও কিন্তু গলায় এগুলা দেখি, হ্যাঁ, এরকম হ্যাঁ। জিনিসগুলা দেয় আর কি। জি, জি। সময় কেমন আছে এটা? এটার সময় 20-22 দিন আছে এখন। এখনো 20 থেকে 22 দিন। জি। তাহলে তো কেবল ঝুল নামা শুরু হচ্ছে মনে হয়। কেবল আসা শুরু হয়েছে। আর বাচ্চাটার কোয়ালিটিও দেখতেছি কাকা, একদম 4টা বাট, একদম স্কয়ার বাট না? কেবল আসা শুরু হয়েছে, আমার বাটও ভালো, আচ্ছা গরুর জাত মানও ভালো আছে। আচ্ছা, পিছনের জায়গাগুলো এই যে একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে না? জি জি। আচ্ছা, এই যে একদম থল থল করতেছে, এই জায়গাগুলো তো একদম ফিল আপ করবে, জি জি। ফুলে ফুলে বের হয়ে আসবে না? হুম, আচ্ছা, তারপরে যখন সম্পূর্ণ রেডি হবে তখন হচ্ছে নজর কাড়া গাভী। জি এখন তো সময় আছে, সেই হিসেবে কিন্তু কাকা পর্তায় দেয়া যাবে মনে হয় না? জি। আচ্ছা, কিরকম দুধের জেনুইন গ্যারান্টি? এগুলো বেশির উপরে থাকবে। 20-এর উপরে? জি। আচ্ছা, বডি অনুযায়ী, জাতমান অনুযায়ী 20 পার করবে আর কি। জি। দাম কেমন নির্ধারণ করছেন এটার? দাম এটা 2,05,000। 2,05,000 জি। চাওয়া দাম না বিক্রি দাম কাকা এটা? হ্যাঁ এখানে একটু দাম দর বলার জায়গা আছে। আচ্ছা, কথা বলার জায়গা একটু আছে, কথা বলে নিতে পারে। তাতে কি 2-এর নিচে না উপরেই? হয়তো হালকা একটু নিচে করা যাবে। হালকা একটু নিচে হবে ইনশাল্লাহ। জি। কথা বলে নিয়ে নিতে পারে কাকা, তো এটাও সাইড করে দেন, পরবর্তীর দিকে যাই আমরা। 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলে তো কাকা, একদম বড় সড়ো বডি, গাভী যেমন উলান পালানো ওই রকম। 25-30 লিটার দুধের গাভী নিলে এগুলো নিতে হবে। আচ্ছা, 25-30-এর গাভী এগুলাই হচ্ছে সেগুলা না? জি, জি। একদম পুরো বডি কাকা সাদা, জাত কি এটার? অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, হালকা হালকা কালোর ছাপ আছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। জি। সিং তো কাকা দেখি একদম সাদা। হ্যাঁ একদম। এগুলো হচ্ছে যে কোরই সিং এর মতো হ্যাঁ শিং হ্যাঁ না? হ্যাঁ করেছি। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার কাকা? দাঁতে এটা 6টা। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা হবে এটা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। এখন যে পালানটা কাকা, এটা রানিং কত কেজির পালান? এখন 20 কেজির মতো হয়ে আছে। 20 কেজির অলরেডি পালানি নিয়ে রয়েছে না? জি। 4টা বাটও একদম দহন করার মতো বাট। কেমন ছিল ফার্স্ট এইসব বাটে ধার বাট ধরেন একদম বদলার লারের মতো দুধ বের হবে। বেশ জায়গা কিন্তু কাকা এই যে উলানে একদম। হ্যাঁ প্রচুর জায়গাও আছে এবং আচ্ছা আচ্ছা, যে জাতের গরু একদম প্রথম original। প্রথম বিয়ানে কেমন ছিল কাকা এটার থেকে? এর গল্প করার কিছু নাই আসলে। প্রথম বিয়ে, এর আগের বিয়ানে, প্রথম বিয়ানে ধরেন যে 20 থেকে 25 লিটার পর্যন্ত দুধ হয়েছে। 20 থেকে 25 জি। এর মধ্যে ছিল। জি। উলান পালান দেখলে কিন্তু কাকা বোঝা যায় আসলে কোন গাভী কতটুকু দুধ দিছে, জায়গা কিন্তু থাকে। হুম হুম। আচ্ছা, এই বিয়ানে কেমন আইডিয়া এটার থেকে? এগুলো অবশ্যই 25 প্লাস হয়ে যাবে। আচ্ছা, যে সামনে জায়গা কাকা, পিছনে এখন ওইভাবে আসা শুরু হয় নাই, পিছনেও কিন্তু ওইরকমই আসবে। পিছনে প্রচুর জায়গা আছে, এই দেখেন ভালো করে দেখেন। সামনের মতো পিছনেও যখন র‍্যাক নিবে তখন 4 সাইডে খুলে বের হবে জি একদম না? জি। আচ্ছা, মাশাআল্লাহ। গাভীও তো কাকা বেশ ঠান্ডা একদম। একদম ঠান্ডা। এই যে আতিক ভাই নাড়াচাড়া করলো কিছুই বলে না, একদম নড়াচড়ার কোনো জায়গা নাই। জি। দাম কেমন নির্ধারণ করছেন কাকা এটার? এর দাম 2,35,000। 2,35,000। জি। আচ্ছা, দুধের গ্যারান্টি 28। হ্যাঁ ওরকমই ধরেন। আচ্ছা, আমরা 28ই ধরে নিলাম কাকা, 35 দাম। একটু কি জায়গা আছে এখানে না এটাই ফাইনাল? হ্যাঁ একটু সম্মান করা যাবে। তারপরেও জায়গা হবে। আর যারা গাভী কিনবে কাকা, এই বড় বড় গাভীগুলা বাস্তবে না দেখলে কিন্তু বোঝা যায় না। জি জি। কারণ ওই সরজমিনে না দেখলে গাভীর রূপই মানে বুঝতে পারবে না যে গাভীর ভিতরে কি আছে। জি। আচ্ছা, তো কাকা ইনশাআল্লাহ যারাই নিবে দেখে শুনে নিবে, সাইড করে দেন, পরবর্তীতে আরো বড় বড় গাভী আছে। হ্যাঁ আরো বড় গাছ। চলেন পর্যায়ক্রমে আমরা ওইগুলার দিকে যাই। 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন কাকা, এটার বডি তো একদম মানে ডাবল বডি পার করবে এরকম জি, একটা জি, বডি। জি। আচ্ছা, একদম বিশাল বড় সড়ো গাভী, কালো সাদার ছাপ কাকা, জাত কি এটার?
যাতে এটা হলিস্টিয়ান ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান না? জি। আচ্ছা, এই হলিস্টিয়ান ফিজিয়ান থেকে যেগুলো মাস্টারপিস বড় বড় গাভী 2-1 পিস বের হয়, এগুলাই তো সেগুলো মনে হয়। হ্যাঁ হ্যাঁ। দাঁত বয়স কেমন চলে কাকা এটা? দাঁতে এটা সেকেন্ড বাচ্চা হলো, আর দাঁতে 6টা। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিল। জি। বাচ্চাটা হচ্ছে লাল টাইপের একটা কালার কাকা। জাত কি বাচ্চা? জার্সি কালার হয়েছে। জার্সি জাত পাইছে না? জি, জি। সান্না বকন বকন বাচ্চা। এটা তো একদম ভবিষ্যৎ গাভী না? হ্যাঁ, ভবিষ্যৎ গাভী। আচ্ছা, জার্সি গাভীগুলা কাকা এখন একটু কমই মিলে। এটা বাচ্চা কিন্তু কয়েক ঘন্টার বাচ্চা, দেখেন এদিকে বলে যে লাভিটা। আচ্ছা আচ্ছা, একদম লাভিটা দেখা দাও তো। রক্ত মাখা নাভি। এটা কাঁচা লাভি। আচ্ছা, একদম কাঁচা নাভি, রক্ত মাখা নাভি। আগামীকালই লাভি শুকিয়ে যাবে। আচ্ছা, তো কাকা ফুল টুল পরে তেমনি ক্লিয়ার? একদম ক্লিয়ার। টানছেন কয়বার এটার থেকে? এটা থেকে টানা হয়েছে 2বার টানা। 2বার অলরেডি টানা হয়েছে। জি। কেমন দেখলেন কাকা? এগুলো করো আপনার অনেক এগুলো 20 লিটার তো থাকবে ইজি। আচ্ছা আচ্ছা, গেজা দুধ মোটামুটি দেখে আইডিয়া করলেন 20 এর মতো হইতে পারে। ধারবাটের কোয়ালিটি কেমন? 20 প্লাস হয়ে যাবে, 20-25 এর আইডিয়া। আচ্ছা, 20 থেকে 25 এর মধ্যে থাকবে আর কি। জি জি। ধারবাট কেমন দেখলেন কাকা? ধারবার দেখা দিচ্ছি, দেখেন। আচ্ছা, তাহলে আমাদের একটু ধারবাট দেখানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, দেখি আতিক দেখেন, ভাই। শাল দুধ, একদম কাঁচা দুধ। মাশাআল্লাহ, তো কাকা অনেক মোটা আর এক দেখি পরের গুলা। মাশাআল্লাহ, টানা লাগতেছে না তো কাকা? চাপ দিলে দুধ বের হচ্ছে একদম ইজি। আচ্ছা, একদম ইজি না? একদম নরম বাট। দেখি আতিক ভাই, এটা একটু দুধটা হাতে রেখে দিয়ে আমরা দুধটাও একটু দেখানোর চেষ্টা করবো। একদম গাঢ় হলুদ দুধ। দেখি অপর হাতে ঢালেন ভাই, একটু দেখাই দেই। আচ্ছা, একদম হলুদ টাইপের দুধ আর কি। ক্লিয়ার হইতে কতদিন সময় আজকে লাগবে? বাচ্চা হওয়া গরু তো দুধে হলুদি থাকবে। কতদিন সময় লাগবে কাকা এটার দুধ clear হতে? এগুলো সময় আপনার ক্লিয়ার হইতে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। 2 সপ্তাহের মতো সময় লাগবে। জি। 2 সপ্তাহের ভিতর সম্পূর্ণ দুধ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। যে উলান পালান নিচে কাকা, এখন যে উলান পালানটা রয়েছে এটা তো কত কেজির পালান নিয়ে রয়েছে এখন? এখন 20 উপর, 20 কেজি পালানি নিয়ে রয়েছে না? জি, জি। এগুলো তো এখন বারবার টানতে হবে না? এটা 25 লিটার দুধ, আপনি যে কোনো লোক ইজি ভাবে দুধ পাবে। ইজি ভাবে 25 পাবে। জি। আচ্ছা, তো কাকা এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে কেমন দাম নির্ধারণ করছেন কেমন? এটার দাম 2,25,000। 2,25,000। জি। আচ্ছা, একটু কি জায়গা হবে কাকা এখানে? হ্যাঁ, এটা সম্মানী করা যাবে। কাকা সম্মানের জায়গা দিয়ে দিলে তো 10,000-এরও নিচে চলে আসবেন এটার। যেটা আসবে আমার কি না, আমার 2,000 লাভ বিক্রি করে আমি বিক্রি করে দেবো, এটাই আমার হিসাব। এটাই হলো হিসাব। ওই 10,000-এর নিচে আসবে কি উপরে যাবে ওই হিসাব নাই। না না, যেটা কিনা সেটার থেকে হালকা একটু সীমিত লাভে বিক্রি। আমাদের পাইকারি দামে সেল, এইটুকু হলো। আচ্ছা আচ্ছা, লাভ কম সেল বেশি আর কি। জি জি। কাকা এটা সাইড করে দেন, আরো বড় বড় গাভী আছে, চলেন ওইদিকে যাই। 7 নাম্বার সিরিয়ালে আর একটা বড় বড়ের গাভী নিয়ে আসলেন। এটাও তো একদম সাদা কালোর ছাপ। অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান। গলার দিকে তো কাকা একদম সরু একটা গলা। একদম লেভেল, আমি বলছি না, একটা মাজার থেকে আচ্ছা আচ্ছা, আর একদম গলা স্ট্রেট আর পর্যন্ত। গলা সরু, মাজা ভারী। মাথা বলুন। জি। আচ্ছা, মোটামুটি যা যা জাত গাভীতে থাকা দরকার সব বৈশিষ্ট্যই বিদ্যমান না? সবই আছে। তারপরে কিতাব ভাইরা দেখে শুনে বুঝে সুঝে নিবি। সিং তো কাকা একদম দেখে কলি লাগে। দাঁত বয়স কেমন? কেবল 2 দাঁত। কেবল 2 দাঁত। জি। প্রথম রাউন্ডের গাভী। হ্যাঁ, প্রথম রাউন্ড বাচ্চা দিল না? জি জি। সান্না বকন বাচ্চা পড়ছে কাকা এটা? এটা ছেলে বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি। আচ্ছা, কালার টালার মিলায় পার্সেন্টেজ মনে হয় ভালো একটা পার্সেন্টেজ। জি জি, একদম মা বাচ্চা সব 100-100। এখন কাকা বয়স কেমন হলো? কয় ঘন্টার মতো? এ বাচ্চার বয়স ঘন্টা 3 হলো। 3 ঘন্টার মতো। জি জি। এটার থেকে কি ফুল টুল পরে একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার না? জি জি। আচ্ছা, গাভীর বাটটা দেখলাম কাকা একদম লম্বা দহন করার মতো বাট। জি। আচ্ছা, যে বাট কাকা, এই বাটে মনে হয় দহন করে অনেক মজা হয় না? হ্যাঁ, পেন্সিল বাট বলে এগুলো, বাটতে দুধ দোয়া বেশি আরাম পাওয়া যায়। আচ্ছা, এগুলা নিয়ে মনে হয় ওই রাখাল পালানোর ভয় নাই? না, আচ্ছা, ধারবাট কেমন দেখছেন কাকা এটার? ধার বাট 100-100 সব 100 ধারবাট না? জি জি। আচ্ছা, আমরা একটু দেখাও নিবো কাকা। এটার কিরকম গ্যারান্টি কেমন দেওয়া যাবে? এর জন্য 20 প্লাস থাকবে। 20 পার করবে না? প্রথম গরু আপনার 20 গ্যারান্টি থাকবে। আচ্ছা, কপাল ভালো হলে আর একটু বেশিও হইতে পারে, তবে নিচে নামবে না আর কি। না না, দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটার দামও, এটারও 2,25,000 টাকা। এটাও 2,25,000। জি। আচ্ছা, একটু আলোচনা, আগেরটাও 2,25,000 আছে, এটাও 2,25,000। আলোচনার জায়গা একটু আলোচনা। আর এই জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় কাকা একবারে? হ্যাঁ, তাকে একটা আমি আমার সাথে কথা বলে, আচ্ছা, নরমালি একটা একটু খোলাসা করে দেন না, জোড়ায় 500, জোড়ার দাম আসতেছে হলো 4.5 লাখ। 4.5 লাখ টাকা। জি, জোড়ার উপরে যদি একটু ভিডিওর মধ্যে খোলাসা করে দিতেন। যাক, আমি এই গরু জোড়া আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। গাড়ি ভাড়া টেকনাফ দুতে তুলিয়া একদম। তাহলে কিন্তু এমনও জায়গা আছে কাকা 25-30 হাজারও লেগে যায়। আমার লস হলে দিয়ে দেবো, আমি যখন জবান দেবো তখন আমার লস হলে আচ্ছা, সেই হিসাবে জোড়ার উপর 30,000, 25-30,000 একটা ছাড়ের মতো ইনশাল্লাহ জায়গা হয়ে গেছে। জি জি। দুধের গ্যারান্টি কাকা কিন্তু জোড়ায় একদম জেনুইন 50। জি। নিচে নামলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসলে পার্সেন্ট কম হবে। আর সেক্ষেত্রে ইনশাল্লাহ জরিপানার মতো ব্যাপারও হবে ইনশাল্লাহ। জি, জি। তো কাকা, এটা ধারবাটটা একটু ভালো করে দেখান, আমরা একটু দেখাই সবাইকে। দেখি, মাশাআল্লাহ, দেখি আদিক পরের গুলা দেখি। এবার দুধ একদম ছাল দুধ, আমি সব দিকে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি পরেরটা দেখি। মাশাআল্লাহ,
ধার যেরকম মোটা, দুধও তো কাকা দেখি একদম গাঢ় আর কি। একদম ঘন দুধ। মাশাআল্লাহ, মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না? জি জি, আচ্ছা, গাভীও তো বেশ ঠান্ডা। একদম ঠান্ডা। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গুলা দেখাই আস্তে আস্তে। 8 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসুন কাকা, এটাও তো মোটামুটি একদম বিগ বডির গাভী। বিগ বডি মানে সব দিকের চেহারা দেখছেন, আচ্ছা আচ্ছা, একদম লালটে লালটে ভাব আছে, এর ভিতর জার্সি আছে। এত বড় বডি, তারপরে আবার জার্সির সাথে বিট। জি জি, আচ্ছা, এত বড় কাকা জার্সির বিট পাওয়া যায়, কিন্তু এত বড় বডিতে কিন্তু পাওয়া যায় না ওইরকম। না আচ্ছা, এগুলো খুব কম। কতটুকু পারছেন, জার্সি বেশি না ফিজিয়ান বেশি? সমান সমান 50-50 আর কি। 50-50 আচ্ছা, দাঁত বয়স কেমন কাকা এটার? দাঁতে দুটি। দুই দাঁত। দাঁতে ধরে দেখো তো, আমি দাঁতটা বলতে পারছি দেখি না। একটু, তাহলে আতিক ভাই একটু ধরে দেখান, যেহেতু কাকা ধরার কথা বলেই ফেলছে, কিন্তু সঠিকভাবে আগে দাঁত যাত্রাটা করে নিই। দেখি ভালো করে ধরেন, স্পষ্ট করে ধরেন ভাই, দেখি। আচ্ছা, জেনুইন মাঝে 1-2 দাঁত, একদম জিনিয়ান। সাইডে 3টা ছোট ছোট দাঁত দেখছি কাকা। প্রথম রাউন্ড বাচ্চা। এক কাস্টমার কিন্তু একটু আগে এসে বলতেছে মনে হচ্ছে দ্বিতীয় বিয়ানের গাভী। কাকা দাঁত দেখে বলবে না, গরু প্রথমের। আচ্ছা আচ্ছা, কিন্তু দাঁতটা ধরে দেখানো হয়নি। সিংহেও কোনো র‍্যাক নাই, ওই হিসাবে আপনারা কিনেন আর কি। জি জি, প্রথম রাউন্ডের গাভী সময় কেমন আছে কাকা এটার? এটা 20 দিনের মতো বাকি আছে। আর যে বডি কাকা, এত বড় বডির গাভী তো উলান পালান কিন্তু ওইভাবে বোঝানো যায় না। এই দেখেন, আমি লাইরে সাইডে একটু দেখা দেই। গাভী এমনি ঠান্ডা হবে? জি জি, মা বোনরা দহন করতে পারবে? যে কোনো লোক ধরতে পারবে। মাশাআল্লাহ কাকা, এই যে নাড়াচাড়া করতেছেন, রাস্তার উপরে কোনো নড়াচড়া নাই। না না, এই দেখেন মাশাআল্লাহ, একদম মনে হচ্ছে পাতলা পিছন চামড়া। দিয়ে একাতের মতো বের হয়ে আসবে। যে জায়গাগুলো দেখতেছি কাকা, এগুলো সময়ের সাথে সাথে তো আরো বের হয়ে আসবে একদম। অনেক একদম কভার হয়ে যাবে কাকা এগুলা প্রথম রাউন্ডে কেমন আইডিয়া করা যায় এটার থেকে? এগুলোকে আমি প্রথমেই ধরেন যে আপনার 25-30 এর কাছাকাছি চলে যাবে। প্রথম রাউন্ডেই 25-30 এর আইডিয়া দিচ্ছেন? জি, যারা আসলে বাস্তবে দেখবে তারা বুঝতে পারবে কেন এই আইডিয়াটা দেওয়া হলো। দুটা জাতি আছে এর মধ্যে, ভালো জাত। আচ্ছা জার্সি দুধেরই জাত, আচ্ছা, আবার ফিজিয়ান দুধের। ফিজেনটাও দুধের জাত। বাংলাদেশে তো কাকা এই দুইটা জাতি দুধে পাল্লা পাল্লি দিয়ে বেড়ায় আর কি। জি জি, আর বাকিগুলা তো এরকম দুধের গাভী না। জি। আচ্ছা তো কাকা, একদম ছোট করে একটা দাম বলে দিবেন, কত টাকা লাস্ট রাখতে পারবেন? এটা আসলে 2,65,000 টাকা। 2,65,000। জি, একটু জায়গা কি হবে, বড় গাভী, হ্যাঁ একটু সম্মানী করা যাবে। আলোচনার জায়গা ইনশাল্লাহ এর পরে পাচ্ছে। জি, তো কাকা বড় গাভীতে আমি আর কিছু বললাম না, যারা কিনবে অবশ্যই আপনার সাথে কথা বলে নিবে। আর একটা তো আছে ছোটখাটো হাতি বলা যায়। হ্যাঁ লাস্টে অনেকদিন পর একটা অনেক বড় গরু আনছি। আজকের প্রতিবেদনের সব থেকে বড় গাভী ওইটা। জি, চলেন ওইটার দিকে আস্তে আস্তে যাই। সর্বশেষ এটা কি নিয়ে আসলে, এটা তো সেই সুরসারা হাতি। সেই বাংলার হাতি। আচ্ছা, আজীবন কাকা দেখি আতিক ভাই ভুসি ধরে, গাভী কখনোই আতিক ভাইয়ের মাথার উপর দিয়ে ওঠে না। 7 ফিট, ওই লোকটা আছে 7 ফিট উঁচা। আচ্ছা, আতিক ভাই হ্যাঁ, তার মাথার উপর তার দিয়ে মাথা ছায়া উঠতেছে। উঁচা আছে, তাহলে কতটুকু আছে দেখলেন। দানব আকৃতির মতো, মানে বডি যেরকম, হাইটও কিন্তু ওই রকমই। জি জি, একদম সাদা কালোর ছাপ কাকা, জাত কি এটার? অরিজিনাল হলস্টাইন। মিলাইছেন কোথা থেকে কাকা এগুলা? এগুলো গ্রামগঞ্জে হঠাৎ করে মেলে। আচ্ছা, অনেকদিন পরে দেখলাম এত বড় গাভী একদম। দাঁত বয়স কেমন? দাঁতে 6টা, দ্বিতীয় বাচ্চা হবে এবার। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। Second time। আচ্ছা, প্রথম বিয়ানে কেমন ছিল এটা থেকে কাকা? প্রথমে গরুওয়ালার কথা মতো 30-32। 30-32 প্রথমেই পাইছে। জি, যে বডি, তাতে তো এরকম আইডিয়া করবে। হ্যাঁ গরুটা এখন আসলে পুরো রেডি হয় নাই। আচ্ছা কাকা, আমরা একটু মাজার দিকে দাঁড়াই। মাথার দিকে তো সবাই হাইট দেখে, আজকে মাজা দেখাবো। মাজাই তো আমাদের মাথার উপর দিয়ে ইনশাল্লাহ। এই দেখেন, আচ্ছা আচ্ছা, যদি আমি দাঁড়ানো গরু কোন যায়। জায়গায় দাঁড়াইছি কোন। আচ্ছা, মোটামুটি আপনার মাথার উপর দিয়ে এই গরু। যে আমার পাও কোথায় দেখেন, একদম সব দিকে খেয়াল করে মানসিক দেখা যায়। আচ্ছা, সেটাই কাকা, অনেকদিন পর এরকম সুরছাড়া হাতি দেখলাম। একবারে আমার ছাইতে উঁচা। আচ্ছা, মাথার দিকে যায় উঁচা দেখানোর দরকার হচ্ছে না। আচ্ছা দেখি কাকা, সময় কেমন আছে এখনো? মোটামুটি সময় আছে এখনো, গাভীর পরে 1 মাসের মতো সময়। দেখি উলান পালানের জায়গাগুলো দেখা। পুরো 1 মাসই সময় আছে। গাভী এমনি ঠান্ডা হবে? হ্যাঁ। আচ্ছা, 1 মাস সময়, তাহলে তো কিছুই আসে নাই এখন ওইভাবে। এ কেবল একটু ঝোল দিচ্ছে, এই দেখেন। আচ্ছা, কেবল রস নামা শুরু হয়েছে না? রস নামা শুরু হয়েছে। যখন উলান পালান সম্পূর্ণ নিয়ে নিবে, তখন আসলে নজর কাড়া হ্যাঁ, হবে। এগুলো কেবল যে মানে হচ্ছে। আর বড় গাভীতে কাকা ওইরকম উলান পালান ভালো করে দেখানো যায় না। জি, বাচ্চাটার কোয়ালিটি দেখলাম একদম স্কোয়ার, লম্বা লম্বা। বাট গুলো স্কোয়ার এবং বাট গুলো সাদা, দেখছেন বাট আচ্ছা, কত একদম সুন্দর বাট। দহন করার মতো বাট না? জি, জি। আচ্ছা, কেমন আইডিয়া করা যায় কাকা এই বিয়ান এটার থেকে? এগুলোর থেকে 35 কেজি বা 1 মনের আশা করা যায়। 35 থেকে 40 1 মনও আশা করা যায় এক গাভীতে। জি জি, আচ্ছা কাকা, সারা জীবন খালি শুনি যে সেকেন্ড বিয়ানের গাভীতে 1 মন দুধ দেয়, এগুলার থেকে তো লিগেল ভাবেই পাওয়া সম্ভব না? জি জি, আচ্ছা, যারা আসবে বাস্তবে দেখলে বুঝবে। এক গাভীতে 1 মনের আইডিয়া দিয়ে দিলেন। জি জি। দাম কেমন নির্ধারণ করছেন? দাম এটা 350। এই দেখেন আরেকটা জিনিস, এই যে দুধের ব্যান্ডটা দেখছেন কত লম্বা, একদম এইখানে মনে হয় আঙুল ঢুকে যাবে। মাপ দিলে তো প্রায় 2 হাত খালি এই ব্যান্ডটাই লম্বা জি, জি, কাকা।
আচ্ছা, চারটা বারটা একদম স্কোয়ার, আমি বারবার করে দেখাই দিছি। আর বড় বড় গাভি যারা কিনবে সকল খুঁটিনাটি নিজের মতো করে যাচাই করে কিনবে। জি জি। তো কাকা 35ই ধরে নিলাম, দামের জায়গাতে কাকা একটু কি ভিডিওর মধ্যে খোলাসা করে দেওয়া যায়? দাম আসলে খোলাসা কথা বলে নিলি ভালো হয়। আচ্ছা, খোলাসা বলতে কাকা এই যাবত যে 8টা গাভি দেখাইছি, একটা গাভিতেও কিন্তু আমি কোনো গাভিতে দামাদামি বা কোনো দাম নিয়ে কোনো কথা বলি নাই। জি। একটা গাভিতে আমি রিকোয়েস্ট করব যদি উপর থেকে কিছু কমানোর পারমিশন দেন। যাক, কেন আপনার ইচ্ছা কি বলতে চাচ্ছেন? বেশি কমাবো না কাকা, গরিব মানুষকে বড় গাভি দেবো। গাভির দাম জেনুইন 35। লাভ লসের হিসাব কাকা বুঝি না, আমি যা বলছি ইনশাল্লাহ দেওয়া যাবে কি? 40 করে দেন। না না কাকা, 35 বলছি, মুখ দিয়ে 35ই। আচ্ছা ঠিক আছে। সারা বছর গাভি বিক্রি করেন, কোনো কিন্তু দামাদামি বা কোনো গাভিতে দাম কমায় না। আচ্ছা ঠিক আছে, আসলে তুমি তো ওইরকম কারোর মতো বলে থাপা দেওয়া না যায়, তো একটা কথা আচ্ছা, মন বলছি। থেকে দিলে কাকে একটু দোয়া করে দেন, যারা নিবে এক গাভিতে 1 মন দুধ ইনশাল্লাহ। অবশ্যই। এই দেখেন, তারপরেও গাভীর হাইট আবার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার উপর কতখানি দিয়ে উঁচা? গাভির বডি উঠে যায় না? একদম এক মানুষের উপর দিয়ে উঠে যায়। যারা কিনবে কাকা বড় গাভি বাস্তবে এসে দেখে শুনে নিবে। জি। আর যে দামটা আমি বলে দিয়ে গেলাম অবশ্যই মিলাই নিবে, যে আমি দামটা ভারী বলছি নাকি তুলনামূলক বাজার ছাড়া সাশ্রয় দিয়ে গেলাম। সব থেকে সারা বাংলাদেশ যাচাই করে আচ্ছা, দিবে। তো কাকা একদম লাস্টে চলে আসছি, ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। ফোন নাম্বার 01719129545। আজীবন তো কাকা এই শুরু থেকে দেখতেছি একটাই নাম্বার। হ্যাঁ, আমার পূর্ব থেকে আচ্ছা। বারবার নাম্বার চেঞ্জ করবো। আমারে আসলে স্থায়ী ঠিকানাটাই হলো আসল। মানুষ বিশ্বাস করে আসবে, আচ্ছা আচ্ছা বিশ্বাস করে ব্যাংকে টাকা লাগাবে, বিকাশে টাকা লাগাবে, আচ্ছা আচ্ছা তাহলে কোন বিশ্বাসে লাগাবে? আচ্ছা। দীর্ঘদিনের পুরাতন, আর দেখা গেল যে এগুলার হচ্ছে আলাদাই একটা সুনাম আর কি। জি। আচ্ছা, দীর্ঘদিন যাবত একই ভাবেই করে আসতেছেন বিজনেস। তো কাকা সবার উদ্দেশ্যে যদি সতর্কমূলক কোনো মেসেজ দিতেন। সতর্কমূলক আসলে কাকা এখন এগুলো তো মানুষ দেখে দেখে এমনি সতর্ক হয়ে গেছে। তারপরও আচ্ছা আচ্ছা দেখেন, আমার কিন্তু পুরাতন কাস্টমারই বেশি। রিপিট কাস্টমার বেশি। তার কারণ হলো এরা জানে যে পুরাতন খাওয়ানোর মধ্যে আমরা আছি, আচ্ছা আচ্ছা আর আমার বিশ্বাস করে মানুষ আসে। আচ্ছা আচ্ছা সতর্ক বলতে এইটুকুই, এখন বিভিন্ন রকমের ব্যবসায়িক বাড়াইছে, এগুলো যাচাই বাছাই করে আচ্ছা আচ্ছা। লেনদেন করলে ফিরে ভালো। যেখান থেকেই কেনেন আগে মানুষ কেমন নির্বাচন করেন, যাচাই করেন, তারপরে গাভী কেমন, তারপরে কেনার সিদ্ধান্ত। জি জি। আচ্ছা, তোকে আজকের কথা বাড়াবো না, যা কালেকশন দেখাই দিছি নতুন কালেকশন ইনশাল্লাহ সামনের সপ্তাহে তো আবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।